নমস্কার বন্ধু, আপনারা দেখছেন হেল্পটেক বাংলা। আজ আমি এই ভিডিওতে দেখাতে চলেছি যে ভুবন এমজি এনার্জি যে ভুবন অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে আপনারা জিও ট্যাগ কীভাবে করবেন। আগে আপনারা জানেন যে এমজি এনার্জিতে জিও ট্যাগের পদ্ধতি কিন্তু একরকম ছিল এবং ভিভি রামজিতে কিন্তু জিও ট্যাগের পদ্ধতি অন্যরকম। তো জিও ট্যাগ আপনারা কীভাবে করবেন সমস্ত ইনফরমেশান আপনারা এই ভিডিও থেকে পাবেন। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। প্রথমেই আপনাদের যেটা করতে হবে, ভুবন যে অ্যাপসটি আছে ভুবন, সেই ভুবন অ্যাপসটা কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে। এটা কিন্তু প্লে স্টোরে পাবেন না, এটা পাবেন যে সাইটটি আছে আপনার ভিভি রামজির, সেই সাইট থেকে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো বা তাছাড়া আপনারা ভুবন লেখেও যদি গুগলে লেখেন ভুবন জিও ট্যাগ অ্যাপস, সেই ক্ষেত্রেও আপনার কিন্তু পোর্টালটি দিয়ে দেবে। এই পোর্টাল থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। এই প্রথম যে এমজি এনার্জি যে লোগোটা দেওয়া আছে ওটাই কিন্তু অ্যাপস, সেই অ্যাপসটা কিন্তু আপনারা ডাউনলোড করে নিলেন। আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড আপনার কাছে আছে, আপনাকে প্রথমে লগ ইন করে নিতে হবে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে। তারপরে অ্যাপসটা খুলে যাওয়ার পর আপনাকে কি করতে হবে, সিনক্রোনাইজ অ্যাসেট ডাটা, এই সিনক্রোনাইজ অ্যাসেট ডাটা আপনাকে করে নিতে হবে। কারণ সিনক্রোনাইজ হলে তবেই কিন্তু আপনার যে গ্রাম পঞ্চায়েতের যে কাজগুলি হতে চলেছে সেই কাজগুলির জিও ট্যাগ আপনার মোবাইলে আসবে। তো এখানে চলে এলো, তারপরে আপনার গ্রাম পঞ্চায়েত, তারপরে আপনার প্রজেক্ট টাইপ জিও ট্যাগ না যুক্তধারা প্ল্যানিং, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখন জিও ট্যাগিং অপশানটা জিও ট্যাগিংই চলছে, তাই জিও ট্যাগিংটা আমি সিলেক্ট করব। তারপরে আপনাকে স্টেজে সিলেক্ট করতে হবে, ফেজ 1 অ্যাসেট, ফেজ 2 বিফোর, ফেজ 2 ডিউরিং, ফেজ 2 আফটার, ফেজ 2 কমপ্লিট। তো এখানে বিফোর অর্থাৎ আপনার যে কাজটা শুরু হতে যাচ্ছে সেটাকে বলছে বিফোর, তো অবশ্যই বিফোর সিলেক্ট করবেন। তারপরে আপনাকে আপনার ডিপার্টমেন্ট অলরেডি চলে আসবে, অল ডিপার্টমেন্ট, অল ফিনান্সিয়াল ইয়ার চলে আসবে। কোনো রকম আপনাকে সিলেক্ট করার প্রয়োজন নেই, শুধুমাত্র আপনার যে স্কিমটা আছে সেই স্কিমটার জন্য আপনি এখানে লিখবেন অ্যাসেট লিখলেই আপনার যে স্কিম লিস্ট সেই স্কিম লিস্ট কিন্তু চলে আসবে। তো তারপরে সেটাকে সিলেক্ট করবেন। হ্যাঁ, সিলেক্ট করার পরে অবশ্যই আপনারা দেখে নেবেন জিপিএস অ্যাকুরেন্সি যেমন 10-এর নিচে হয়, জিপিএস অ্যাকুরেন্সি কিন্তু 10-এর নিচে যেমন হয়। এটা আমি বাড়ির মধ্যে করছি বলে, মানে ভিডিও করছি বলে 200 দেখাচ্ছে, এটা বাইরে যখন আপনারা ফিল্ডে করবেন এটা 10-এর নিচে চলে আসবে। তারপরে প্রথম আপনার যেটা কাজ হবে সেটা হচ্ছে এখানে দেখুন, এখানে যে স্টার্ট জিপিএস এটা দিয়ে আপনাকে স্টার্ট করতে হবে। এখন বলি, একটা মনে করুন পুকুর করবেন, পুকুরের স্কিম ধরেছেন, সেখানে আপনার যে ডিসপ্লে বোর্ড এক সাইডে হয়েছে সেখান থেকে আপনি স্টার্ট জিপিএস স্টার্ট করবেন। তারপরে সেখানে এসে আপনাকে পুরো 4-5টা ঘুরতে হবে, ঘোরার পর সেখানে এসে আপনাকে জিপিএস স্টপ করতে হবে। তারপরে একটা ওনারা ম্যাপ তৈরি করে দেবেন এবং ম্যাপ তৈরি করে দেওয়ার পর অটোমেটিক এখানে আপনি দেখতে পাবেন। তারপরে কিছু বাফারিং জোন দেবেন, 4-3টে, সেই বাফারিং জোনে গিয়ে আপনাকে কিন্তু আবার জিও ট্যাগ করতে হবে। তো আমি আপনাদের দেখাবো। তো এখানে বলে রাখি যে দেখুন, আমি এই স্কিমটি সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর আমি কি করব না স্টার্ট জিপিএস করছি। দেখুন, স্টার্ট জিপিএস আমি যখনই করছি তখন কিন্তু আমার স্টার্ট চলে এলো এবং এখানে স্টপ বলছে। আমি মনে করুন একটা স্কিমে গেছি, সেখানে আমাকে এবারে সেই পুকুরের 4-5টায় ঘুরতে হবে। রাস্তার ক্ষেত্রে যেখান থেকে শুরু হচ্ছে এবং যেখানে শেষ হচ্ছে সেই জায়গায় আপনাকে কিন্তু স্টপ করতে হবে, মানে প্রথম শুরু এবং শেষ অপশানে আপনাকে সেখানে গিয়ে স্টপ করতে হবে। আমি যখনই স্টপ করে দিলাম, তো এখানে স্টপ করে দেওয়ার পর এখানে আপনার কত স্কোয়ার ফুট হচ্ছে, কত লেন্থ সমস্ত দেখাবে। তো এখানে যখনই আমি করে দিলাম স্টপ করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন, ডাটা লোডিং হতে টাইম লাগবে এবং হওয়ার পর আপনাদের সামনে কিন্তু একটা ম্যাপ খুলে যাবে। সেই ম্যাপ থেকেই আপনি দেখুন ডাইরেক্ট একটা ম্যাপ খুলে গেল এবং ম্যাপে কিন্তু আমি এই যে 4-5টা যে ঘুরলাম, এই যে একটা রুমের ভিতরে ঘুরলাম, কিভাবে ঘুরেছি সেই ম্যাপটা দেখুন তৈরি হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে না, এই যে আমি ইয়েলো কালারটা হচ্ছে আমার এখানে গিয়ে ক্যামেরায় ছবি তুলতে হবে। তো এই লেন্থে গিয়ে আমি যখনই হচ্ছে দেখুন আস্তে আস্তে সরে যাচ্ছে, কিন্তু এই লেন্থে গিয়ে আপনাকে ওই গোল কারুর দুটো, আমি ছোটোর মধ্যে করছি বলে দুটো আসে, কারুর 3-4টে আসে, এই জোনে গিয়ে তবেই কিন্তু আপনি ক্যামেরাটা অন হবে। তো ক্যামেরার অন হওয়ার সাথে সাথে ছবি তুলে নিলেন। হ্যাঁ, ছবি তুলে নেওয়ার পর আপনাকে আবার সেভ করতে হবে এবং আবার যে দ্বিতীয় কক্ষটা দিয়েছে সেই কক্ষে ঢুকতে হবে, আবার ছবি তুলতে হবে। তারপরে আপনাকে এখানে সেভ অপশান সেটা দেখুন এখন কিন্তু পুরো মিনিমাইজ হয়ে আছে, অর্থাৎ কোনো কিছু আপনি যদি টিপেন তো জ্বলবে না। এখানে আপনার ওই যটা বাফারিং জোন দিয়েছে সেই বাফারিং জোনে আপনি ছবি
ছবি তোলার পরই আপনার কিন্তু সেভ অপশানটা জ্বলে উঠবে এবং সেখানে আপনাকে সেভ করে দিতে হবে। এবং সেভ করে দেওয়ার পর আপনি আপলোড কী করবেন, তো অবশ্যই বলবো আপনার কিন্তু যে যেখানে আপনি জিও ট্যাগ করতে যাবেন সেখানে কিন্তু ইন্টারনেট জোন অবশ্যই থাকতে হবে, অর্থাৎ আপনার মোবাইলে ভালো ইন্টারনেট কানেকশান থাকতে হবে, নইলে কিন্তু আপনি জিও ট্যাগ করতে পারবেন না। আপলোডটা হয়তো আপনি সেভ করার পর আপলোড যদি আপনার প্রবলেম হয় আপনি কিন্তু অফিসে এসেও ওয়াইফাই দিয়ে আপনি কিন্তু আপলোড করে নিতে পারেন, কিন্তু আপনার যে জিও ট্যাগ করতে গেলে আপনার কিন্তু যে ইন্টারনেট সেই কানেকশানটা কিন্তু থাকতে হবে। তো এখানে আমি সেভ করে দিলাম, তারপরে সেভ করার পর এখানে সেন্ড লেটারে আপনি কিন্তু দেখতে পাবেন যে কী কী সেভ হয়ে রইল। হ্যাঁ, সমস্ত কিন্তু দেখুন এখানে আমি যখন এই যে এখানে সেন্ড অপশান আমি কিন্তু দেখতে পাচ্ছি যে কী আমি স্কিমের আগে সেভ করেছি, কী যে ভিউ যখন আপনি সেন্ডে যাবেন, ভিউ সেন্ডে গেলে যে আপনি কী সেন্ড করেছেন, তো সেই অপশান আপনি কিন্তু এখান থেকে দেখতে পাবেন যে কী আপনি আগে সেন্ড করেছেন, সমস্ত ডাটা কিন্তু আপনার এখানে সেভ হয়ে রয়েছে। এবং যেটা আপনি আগে করেছেন হয়তো আপলোড করেননি, সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, সেই ক্ষেত্রে অ্যাপসটি ওপেন করে আপনি হয়তো ভালো ইন্টারনেট জোনে এসেছেন, সেখানে এই ম্যানেজে ক্লিক করবেন, ম্যানেজে সেন্ড লেটার। এই যে দেখুন আমার একটা পড়ে আছে, অর্থাৎ আমার একটা আমি কিন্তু এখানে সেন্ড অপশান ক্লিক করলেই আমার কিন্তু চলে যাবে। তো এইভাবে আপনারা ভুবনের যে জিও ট্যাগ সেই কাজগুলি করতে পারবেন।